পানির অবস্থা দেখাচ্ছি রে ভাই, লাগছে আমাদেরকে গিলি খেয়ে নিবে লাগছে। হুরে ভাই, এই পানিতে যদি গা ধোয়া যায় তো কি অবস্থা হবে বলতো? কি হবে আবা? কিছুই হবে না। হ্যাঁ, কি আর হবে, কাল একটা জানাজা হবে, তাছাড়া আর কিছুই হবে না। আমি গা ধুবো, ক টাকা বাজি লাগবি? হ্যাঁ, আমি বাজি ধরবো, কিন্তু তোর পাড়া প্রতিবেশীর যত লোক আছে তোকে সবার কাছে ক্ষমা চাইতে হবে। কেন? কিসের লেগি মাপ চাইতে হবে? কেন মানে, তুই এই পানিতে যাই গা ধুয়ে আর উঠতে পারবি? তোর এই শেষ গা ধোয়া হয়ে যাবে, এই গা ধুয়ে দিয়ে তোকে মাটি দিয়ে যেতে হবে। তোকে অত ভাবনা চিন্তা করতে হবে না, তুই বাজি লাগবি না তাই বল, আমি গাড়ি দিয়েছি। বাজি তো ধরবো, য ডুব মারবি তো 200 টাকা করে দিব। আমি কিন্তু 100টা ডুব মারবো। তোকে 100 মারতে হবে না, 50টা মেরে দেখা। হ্যাঁ, আমি 100টা ডুব মারবো। হ্যাঁ তাই, 100টা ডুব মার তুই। 100টা ডুব মারবো, 100টা 20,000 টাকা হয়েছে কিন্তু। আরে ভাই, আমার টাকা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমার টাকা আছে। তোর টাকা আছে কি? তুই যদি আবার পরে না দিস পালেন যাস। আমার কাছে তো টাকা নাই, আমার কাছে মোবাইল আছে, তোকে মোবাইল দিব, তুই মোবাইল বেচে টাকা নিলিস। হ্যাঁ রাজি আছি, তুই নাম। তুই হলে এক কাজ কর, তুই 20,000 টাকা রেডি কর, তোর বাপের জমি বিক্রি করে তুই রেডি কর, আমি গাড়ি দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তুই যা। ওরে মোবাইল জ্বলছে, মোবাইল জাগা, মোবাইল কিনতে পারবো। জানটো পেঁচিয়ে আছে ওইটাই মেলা, বাপরে ঠান্ডা।